আমাকে বগুড়া জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসা, ওই মাদ্রাসায় কমপক্ষে 22,000 কপি আছে, কারবালা আছে, শহরকুড়ি আছে, এমনি করে বাংলার আনাচে কানাচে যতগুলি মাদ্রাসা আছে নিচে 200 কপি 100 কপি করে কোরআন আছে। এরপরে মসজিদগুলোতে আছে কমপক্ষে 10 কপি 20 কপি করে। হাজির বাড়িতে আছে কোরআন, তাবলীগের লোকের বাড়িতে আছে কোরআন, বক্তার বাড়িতে আছে কোরআন। যদি বল ঠিক কিনা? এরপরে আমার বাংলাদেশে, আমার এই বাংলাদেশে 68,000 গ্রাম আছে, যে গ্রামের একটা বাড়ির 4টা ছেলে আছে, একটা মা আছে, ওই বাড়ির 5টা কোরআন আছে। ধরে বলুন ঠিক কিনা? যে গ্রামত 100 বাড়ি, প্রতি বাড়ি যদি 5টা করে কোরআন থাকে, ওই গ্রামত কত কপি? কত? 500 কপি কোরআন। খালি গ্রামে গ্রামে মাদ্রাসা ইটি উটি সিটি আছে, তাহলে হাজার হাজার কোটি কোটি কোরআন বাংলাদেশে আছে। তারপরে বাংলাদেশে কি শান্তি আছে? যখন আছে আছে একটা কোরআন যদি ওই সংসদে যদি নিয়ে যায়, কোরআনের আইন দিয়ে যদি দেশটা চালানো হতো, সুদ বন্ধ হতে বাধ্য, চুরি বন্ধ হতে বাধ্য, জানা বন্ধ হতে বাধ্য। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 4টি দফার কথা বলেছেন। ধরে কোন কয় দফা? কয় দফা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, ও দুনিয়ার মুসলমান, যদি তোমরা কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই কোরআনের থেকে 4টা দফা যদি দুনিয়ার জমিনে কায়েম করা হতো, আমার দেশটা জান্নাতের মাটি হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাথে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, হজ নিয়ে, জেকের নিয়ে কোনো বিরোধিতা নাই। বিরোধিতা শুধু একটাই, রসুলের সাথে। রসুল চান আল্লাহর আইন, আর আবু জেহেল চান ওনার আইন। কথা কোন না? তাহলে মুন্সিরা নামাজ পড়তে কত কয় না? আরো ভিক্ষা করে খায় না কেউ? যা কথা ঠিক কিনা? যে ইমাম আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, এই ইমাম আল্লাহর লোক নয়। যাই নৌকা ভোট দেয় তাই আওয়ামী লীগের লোক। কথা ঠিক কিনা? যাই ধানের শীষক দেয় তাই বিএনপির লোক, যাই নাঙ্গলত দেয় তাই এরশাদের লোক, যাই মোশালত দেয় তাই ইনুর লোক। আল্লাহর লোককে, আল্লাহর লোককে যাই আল্লাহর আইন চাই তাই আল্লাহর লোক। ওরকের সাথে বিরোধিতা নাই, বিরোধী দেখলে আল্লাহর লোকের সাথে। কথাই আপনার কথা কোন না? মানে কি আরো জোরে কওয়া লাগবে? আমার কথা যদি কেউ না বোঝে, তাহলে আবার কখন ভর্তি হওয়া লাগবে। দেখাই যাচ্ছে তো, আমি যাই যার ক্যানভাস করে চাই তারি লোক। কথা কোন পারে? এই যে আমাদের যারা ভোট হচ্ছে দেখেননি? ভোট কি মারাত্মক ভোট হচ্ছে। আপনার বল খেলা দেখছেন ভাই? বল খেলা, এই বল খেলা দেশে 32 টিমের খেলা। এখন এই 32 টিমের খেলতে 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 16 টিম খেলা হয়ে গেছে। 18 টিম যখন আসছে তখন তো 2 টিমে এক গেম, তাই না? তাই হঠাৎ করে এক টিম আসছে খেলা বের 4টার সময়। তেন কমিটি করছে ভাই, আর এক টিম করছে ওরা আসবে না, ওরা আসবে না। তখন এরা করছে, এরা মুস্তা হচ্ছে, করছে তাহলে আমরা প্যালান্টিং মেরে দিতে চলে যাই। এখন কমিটির লোক করছে না, প্যালান্টিং মারবে দেবো না, আমরা কমিটির থেকে 11 জন নামবো। কথা বলে রে, আমরা কমিটি 11 জন নামবো, আর তোরা এক টিম খেলে গে তোর আমরা পাস করাবো। এদি এনকে খেলা হচ্ছে। হ্যাঁ, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমাদের মাঝে নির্ভীক সৈনিক এসেছেন, আল্লাহু আকবার, উনি হাজির হয়ে গেছেন। আমি ভাইকে বলবো যে ভাই, আল্লাহর আইন কোরআনের কথা দিয়া মানুষকে বুঝান দরকার, কথা ঠিক কিনা? উঠাই হাসিনা না গেলেনি ভালো। ও ওনার জন্য আমাকে বগুড়া জেলার সবার খুব চাপ। কি আমার কথা মুসা আলাইহিস সালাম 400 বছর ফেরাউনের রাষ্ট্র ক্ষমতার ছায়াতলে ছিল, কথা ঠিক কিনা? তাহলে ওরা বাঁচিয়েছে কেমনে? আপনাকে 60 বছর বলা হচ্ছে আমাকে ভোট দেন, কোরআনের আইন চালু করব, টাকা খায় কাক ভোট দিচ্ছেন? এই কথা কয়, কাক ভোট দিতেন কলজে? আগে তাও চা পাচ্ছিলেন, টাকা পাচ্ছিলেন, এখন টাকাও নাই, চাও নাই। কি মরদ বাংলাদেশের কম উন্নতি হয়নি। টেকনাফ থেকে তিতুলিয়া গাড়ি নিয়ে যখন যাই মনে হয় পানির উপর দিয়ে যাচ্ছি। হে উবাইদুল কাদের আল্লাহ বাঁচাচ্ছে, ঘাটাটা করে তুই সর, কথা ঠিক কিনা? বগুড়াতে আমার ঢাকা নারায়ণগঞ্জ নেত্রকোনা পর্যন্ত সভা করেছি, কিন্তু ওই দিকে রাস্তা আমার মন লাগে না। এই চান্দাই কোনা থাকে রংপুর পর্যন্ত যখন যায় মনে হচ্ছে যে কি রে, এত বড় রাস্তা বাংলাদেশের কোনো এলাকাত নাই। শেরপুর, সাধারণপুর, আপনার মির্জাপুর থেকে লাগাত রংপুর গোবিন্দগঞ্জ পর্যন্ত চলে যান, ফ্লাইওভার যেগুলো করেছে একটা পিলার দিয়ে একটা গ্রামের 40টা বাড়ি ঢালাই হবে। এত উন্নয়ন। আমার এই প্রধানমন্ত্রী যদি খালি নামাজ কায়েম করত, চুরি বন্ধ করত, সুদ বন্ধ করত, জানা বন্ধ করত, আমার দেশের লোক আরো 400 বছর ওনার ক্ষমতা রাখতাম। আর আমার কথা, যদি উনি এই 4টা আইন কায়েম করে, পেজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দেব, আজরাইল জুয়ার হতে শিকল লড়া গেলে উঠবো। আমরা ক্ষমতা যাব না, কিন্তু আমরা আল্লাহর আইন চাই। খারা খারা আল্লাহর আইন চান, দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কিসের ঘরে ঘরে ডাইরেক্ট, কোথায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আপনাদের একটা সুখবর শোনেন, রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার উম্মতদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব, ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল হাদিস শরীফে বলছেন যে আমার উম্মতের ভেতর কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। কয় কাতার? 72 কাতার জাহান্নামে যাবে, আর 1 কাতার জান্নাতে যাবে, ধরে কোন আল্লাহু আকবার। আপনারা কি কোনদিন মসজিদের ইমামক বলেছেন হুজুর যে কাতার জান্নাতে যাবে ওই কাতারে থাকার বুদ্ধিটা কি আপনি কোন? কেউ কছেন? তা আমার থেকে শুনে যান, কোন কাতার জান্নাতে যাবে আমরা শুনে যান। ময়না আলু লাগে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না, ইতিকাফ করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আপনাকে আল্লাহর আইনের পক্ষ নিতে হবে। বলে হ্যাঁ, ভালো আছেন আপনি? আপনি কয়ে দেন ভালো। না না, আপনি কোন, আপনি ঘোষণা করছেন কোন, আমি ঠাওরাই দিই। ভালো আছেন ভাই? এই লাইনটা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে
একজন জনপ্রতিনিধি, উনি শেরপুর ধনুটে 72 কাতারি জাহান্নামে যাবে। কোথায় যাবে? কয় কাতার? 72। জান্নাতে যাবে কয় কাতার? 1 কাতার। আচ্ছা বলেন তো কি হলো? আচ্ছা মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা কোথায়? কোথায় গেছেন তারা? কথা বোঝেন আমারে। মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা কোথায় গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা কোথায়? তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা কোথায়? আচ্ছা ফেরাউনের সাথে যারা ছিলেন তারা? নমরুদের সাথে, আবু জেহেল দাদার সাথে। ওই জন্যই আল্লাহ রসুল বলছে যে আমি এবং আমার সাহাবীরা যা করেছে তারা যাবে কিয়ামতের ময়দানে জান্নাতে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে 72 কাতারের মধ্যে কি হজের লোক নাই? দাড়ির লোক নাই? মসজিদের ইমাম নাই? একটাই শর্ত, আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে তারাই আল্লাহর লোক, তারাই জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আমি এই জন্য আমার শেষ মুহূর্তে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই কোরআনের মাদ্রাসা দীর্ঘদিন হলে এখানে কায়েম আছে। আমি আপনাদের কাছে একটু দেখতে চাই কিছু স্যাক্রিফাইস করার জন্য আল্লাহর বান্দারা এখানে মাদ্রাসা কায়েম করেছেন, আপনাদের জন্য তাফসীরের ব্যবস্থা করেছেন, বিশাল প্যান্ডেল। আমাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় সবচেয়ে শীর্ষস্থানীয় বাংলাদেশের একটা মানে প্রতিবাদী কণ্ঠ, বিপ্লবী বক্তা, কথা ঠিক কিনা, উনি এসে হাজির হয়েছেন আপনাদের মাঝে। বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, তারপরে এখানে অনেকেই যারা এসেছেন অতিথি হিসাবে, সকলেই যে এই মাহফিলের অনুমতি সম্মতি দেওয়ার কারণে, প্রশাসনিক কর্মকর্তাগণ অনুমতি দেওয়ার কারণে এতগুলি লোক কোরআনের পক্ষে কথা শোনার জন্য এসেছেন। ধরে বল ঠিক কিনা? আমরা কোন সরকারের আমি বিরোধিতা করি না, আমি চাই যে দেশটা কোরআনের রাষ্ট্র হোক। এরপরে আর একটা কথা বলেই আপনাদের কাছে, ছেলে পেলে যাবে ব্যাগ নিয়ে, দয়া করে যার যা পকেটে আছে একটু না দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। একটা কথা শোনেন, সানি খুতবা মসজিদে কে কে শুনেছেন একটাবার হাত তোলেন তো। কে কে সানি খুতবা শোনেন? বুঝতে পারেনি? সানি জুম্মাত কে কে যায় সেটা কর। দ্বিতীয় খুতবা কারা কারা শুনছেন হাত তোলেন। নামান হাত। কথা বুঝতে পারেনি কেউ? জুম্মাত যারা গেছেন তারা হাত তোলেন। এটা করলে বলুন সবাই হাত তুলবি। আর সানি খুতবার কথা ঘুরিয়ে করছি আর তোলেনি হাত। আমার ভাইয়েরা, সানি খুতবার ভেতরে রসুলের একটা হাদিস আছে, রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসটা যদি বাইতুল মুকাররমের ইমাম থেকে শুরু করে এই খিকিন্দার মসজিদের ইমামরা যদি আপাতত 3 মাস প্রাইভেট পরে টিউশনি করে মসজিদ কমিটির সকল কমিটির লোকদেরকে যদি আমরা বুঝাতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, এই লোকগুলির আন্ডারে যত মুসল্লি মসজিদে যেত, তাম মুসল্লিগুলি আল্লাহর জান্নাতে যেত। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, তামাম কোরআন এবং হাদিসের যত কথা আছে এই হাদিসটার উপর এই কথাগুলি কায়েম থাকে। ধরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। এই হাদিসটা আপনারা শোনেন কি শোনেন না? সবাই শুনি। এই হাদিসের অর্থ হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহ, আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। কি তে আওয়াজ ধীরে হলো গা? হ্যাঁ জোরে কোন ঠিক? ভয় হচ্ছে? আল্লাহর নবী বলেছেন যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো।
লিখলে আবাদত কবুল করবি কে? খাওয়া নাই, খাওয়া নেই, খাওয়া নাই। জুম্মার থেকে পাগড়ি দিয়ে হজ দে বারে আছে, আল্লাহর আইনের কথা বলে নারকেলের মালুর লাগান চোখ বড় বড় করে, মনে আমাকে ধরে খাবি। তুই মনে তোর জানাজাও করবো না, তোর একটা বেচা নাই জানাজা করা। এই গরিবের বেচারা জানাজা করবি, দিনত গালাবু, রাত্রে মরবু, সকালে জানাজা করার লোক নাই। আমাকে জানাজার দ্বারা দেবো, খালি আল্লাহ বরকা মুখ লড়াবো রে, দোয়া কমু না। ফাটা বাটা ফাটা কেন ওরা আপনার গালে আপনি গোপনে মার দিলে আপনার অসুবিধা কি? তুই এমনি গালে চুপ প্রকাশ্যে আল্লাহর আইনের পক্ষে কথা বলে খেপে যাচ্ছ, আমরা গোপনে মারা দেবো। জানাজার কি দোয়া জোরে খাওয়া লাগা? খালি আল্লাহ বরকা মিশে মুখ লড়ামো। সে একাত যেদিন পড়বু বুঝে পাবু ঠেলা কাক। কোরআন হাদিস পড়ে এগুলো নামিছি, কারো বিরোধিতা করবো না। কে দেশ চালাবি চালা, খালি চুরি বন্ধ কর, জানা বন্ধ কর, কি নামাজ কায়েম কর, যাকাত চালু কর, সুদ বন্ধ কর, আর ন্যায় চালু কর। জীবনে ফটো দাঁড়াবো না। 5 টাকার সময় আজরাইল যে শেকল লড়াবি তখন গেলে বলবো। এই মাদ্রাসার পক্ষে যারা যারা আছেন ভাই, সবার কাছে যাবি, এনা যার যা পকেট আছে দিয়ে দেন। আমি অনুরোধ করব খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। এই ছেলে পেলে যাও যাও ভাই, খুব তাড়াতাড়ি দাও, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। হুজুর দেন, আপনি দেন, এটি তাড়াতাড়ি দেন, দেন তাড়াতাড়ি দেন, দেন 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 দেন। তার টুপি কেন শয়তান। সরকার যদি আইন করে নবীর সুন্নত মাথায় টুপি দিয়ে তুমি নর্তকীর দাবনা ধরো, গলা ধরো, চুমাচুমি করো, এই স্পর্ধা কে দিল? এই ছাত্ররা তোমরা এখানে আছো, এখানে আছো, এই সব ব্যাগ নিয়ে এখানে আসো। কি কথা ঠিক কিনা ভাই? তুমি নাটক করবে করবে, তোমার মুখ দাড়ি ফলে, দাড়ি কামে কাপড় খুলে তুই লাসে এনও মানা করবো না। তুই দাড়ি লাগাবো, টুপি লাগাবো, আর বিশ্বক দেখাবি, দেখ দাড়িওয়ালা লোক খুশুর খুশুর করে। বাঁচিয়ে গেছু, কোরআনের আইন নাই দেশ, তা তুর্কি একদিন টুকলি নিয়ে আমের কাছে তুলে থনুন। কোথায় মুসলমান? অনুরোধ করতেছি, অনুরোধ করতেছি, যারাই দেশ চালাবেন কোরআনের আইনের পক্ষে কাজ করবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, নিজেরা বাড়িতে গিয়ে কোরআন পড়বেন। কোরআনের বিকল্প না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আজকে জাতি কোরআন বিমুখ, দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হচ্ছে কি রে, কিন্তু কোরআন পড়ে না। কথা ঠিক কিনা? আপনার আগামী রমজান মাস, মার্চের 12 তারিখে পহেলা রমজান, আপনার রমজান মাসের আগে 400-370 টাকা দিয়া এক জেল কোরআন কিনবেন। তর্জমা বগুড়া আদর্শ লাইব্রেরি, নোয়াখালী রায়পুর থানার একজন ভাইস প্রিন্সিপাল নুরুর রহমান, তার লেখা তর্জমা আশরাফ আলী থানবীর একটা খণ্ড কিনা, প্রত্যেকটা বাড়ির যদি 4 জন মানুষ থাকে 4টা কোরআন কিনা নিয়মিত আপনার কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 1 মাসে আপাতত মুখস্থ না করে তর্জমা পড়বেন। আল্লাহর ইজ্জতের কসম, আপনার ভাগ্যে আল্লাহ কল্যাণ মিলে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমামরা কোরআন পড়তে বলে না, খালি কয় আগে ভাগে আসো, উটের সওয়াব। কথা বলে রে, কয় উম্মত আগে ভাগে আসো, উটের সওয়াব। ওই সওয়াব কি করবি? ওর কোরআনের জ্ঞান নাই। সূরা ফাতিহার 7টা আয়াতের মানে হাজার হাজার মুসলমান জানে। অনুরোধ করতেছি, কোরআনের জ্ঞানের বিকল্প নাই। আসুন না, সমাজের সকল মানুষ যাতে আল্লাহর আইনের পক্ষে থাকে এইরকম কথা বলবেন। আপনি মৃত্যুর পর কবর হবে জান্নাত, সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দেবে। ধরে কর আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমার ভাই মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, উনি এখানে হাজির হয়েছেন। ওনার